বেসিক্যালি আমার ব্লগটা করা এই কারণেই যে নিজের থেকে একটু প্রাউড ফিলও হয়, কারণ আজকে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে। এবার ইনভিটেশন তোমরা বলতেই পারো, থাকতেই পারে, তাতে আবার প্রাউড ফিল করার কি আছে। অ্যাকচুয়ালি আমার ইনভিটেশন আছে এই কারণেই যে আমি কোনো মানুষকে হেল্প করে আর সেই মানুষটা যখন কৃতজ্ঞ বোধ করে, মানে তাও যদি বলে যে হ্যাঁ এটা তোমার জন্য হয়েছে, তো আমি নিজে ক্রেডিট নিতে চাই না বেসিক্যালি। কিন্তু আমি তো কাউকে শিখিয়ে দিই না যে তুমি আমাকে আমার ব্যাপারে বলো বা কিছু। কিন্তু সে যখন নিজের থেকেই বলে যে রিয়া তোর এই কাজের জন্য আমার খুব ভালো লেগেছে বা আমি তোকে সেই জন্য একটা ইনভাইট করে খাওয়াতে চাই, তখন তো আমি আর না বলতে পারি না। তো এরকমই একটা জিনিস হয়েছে আমার সাথে। আমি একজনকে হেল্প করেছিলাম কিনা জানি না, কিন্তু মানে আমি জাস্ট ওকে তাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম আমার কর্তব্য অনুযায়ী। আর আজকে আমার সেখানে ইনভিটেশন, সে আমাকে ট্রিট দিতে চায় কারণ তার মেয়ে হয়েছে। তো সেই কারণে আমি যাচ্ছি, আজকে যাব। আজকে দুপুরের দিকে আমার ইনভিটেশন রয়েছে, কিন্তু তার বাড়িতে নয়। সে আমাকে আজকে আর আমার এক বান্ধবীকে, দুজনকে, মানে আমি বলেছি আমি শুধু একা ট্রিট নেব না, তাই জন্য আমাকে আর নন্দিনী, মানে আমার এক বান্ধবী, ছোট্টবেলাকার বান্ধবী, সে আর আমি আজকে যাব শের পাঞ্জাব। আর তার তো একটা পুচকি মেয়ে হয়েছে, তো পুচকি মেয়ের জন্য আমি কী নিয়ে যাই সেটা একটা টেনশনে পড়ে গেছি। পুচকি মেয়ের জন্য কী নেওয়া যায়, তো একদমই সদ্য, তো সেই জন্য আমি ভাবলাম যে কী নেওয়া যায়, কিছু তো একটা নিতে হবে। তো দেখা যাক কী নিয়ে যাই। আর আজকে যেহেতু যাচ্ছি, ইনভিটেশন একটা দারুণ এক্সাইটেড। আর অনেকদিন বাদে ছোটোবেলার বান্ধবী, তার সাথেও দেখা হচ্ছে। এই পারপাসে দেখাই হয় না, সেও বিজি আজকাল সেও বিজি, আমিও বিজি, সে তার লাইফে বিজি, অনেক কাজবাজ থাকে, আমিও কাজবাজ থাকে, তারপরেও আমরা গেট টুগেদার করছি, মিট আপ করছি। তো সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। আর তোমরাও আমাদের সাথে থাকো, তাহলে দেখতে পাবে আমরা গিয়ে আজকে সারাদিনটা কী করলাম। আজকে অনেক কাজ হয়েছে বলতে গেলে। সকালবেলাটা বৃষ্টির ওয়েদার ছিল বলে খিচুড়ি হয়েছিল, স্যালাড, ডিমের ভুজিয়া, পাঁপড় ভাজা, সব কিছু দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম। কিন্তু ছিল বৃষ্টির ওয়েদার, তাই বৃষ্টি পড়ছিল, চারিদিক বৃষ্টি পড়ছে। এই পাশে দেখলাম একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, তো ভাগ্যিস পেয়ে গিয়েছিলাম বলে আর বেশি চিন্তা না করে টোটোতে উঠে পড়লাম। এই সময় না টোটোওয়ালাগুলো বৃষ্টির সময় বেশি একটু দাম চায়, কিছু করার নেই, যত দামই চাক আমাকে তো এখন যেতে হবে। তাই আমি টোটো করে উঠে পড়েছি আর বাচ্চা মেয়েটার জন্য গিফটও কিনে ফেলেছি। আর দেখো এখন জল জমে গেছে। আমাদের এখানে কি হয়, একটু বৃষ্টি হলেই জল জমতে থাকে রাস্তায়। যেহেতু শের পাঞ্জাব যাব, মধ্যমগ্রামের রাস্তাটা ধরবো, তাই এয়ারপোর্টের রুট ধরে আমি পৌঁছে গেলাম শের পাঞ্জাব। এত বৃষ্টি, এত কিছু, শের পাঞ্জাবে চলে এসেছি, প্রচুর হাওয়া, প্রচুর বৃষ্টি, দেখতেই পাচ্ছ ওয়েদার ভীষণই খারাপ, কোনো ভিডিও করা যাচ্ছে না, তার মধ্যেও ভিডিও দিতে হচ্ছে। পৌঁছে গেছি অ্যাটলিস্ট। এই ভিডিওটা জুন মাসের সময় ছিল, জুন জুলাইয়ের দিকে, তখন প্রচুর হাওয়া দিচ্ছিল আর তেমনি বৃষ্টি। তো শের পাঞ্জাব অ্যাট লাস্ট পৌঁছে গেলাম। আর ভেতরে দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা চারিদিক, আর ওদেরকে এখন খুঁজতে হবে কোথায় বসে আছে। ফাইনালি আমি ওদেরকে পেয়ে গেছি। কি লিপস্টিক করতে হবে? কি রে, কি খেলি আমাকে ছেড়ে তোরা? পৌঁছে গেলাম ফাইনালি। এই যে রাখে দাদা, বাহ, মানে তোকে আমি ক্যামেরাটা চালিয়ে দিয়েছি লিপস্টিক করার জন্য। অনেক ফটো তুলবো আজকে রিয়ার তরফ থেকে, না 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 আমাদের দুজনের তরফ থেকে। হাসি ঠাট্টা তো চলছেই, সাথে তো আমাদের কিছু খেতেও হবে। স্টার্টারে অর্ডার দেওয়া হয়েছিল চিপসি চিলি বেবি কর্ন, যেটা আমার খুব ফেভারিট, আর ওটাই নেওয়া হলো। তারপর আমরা খাওয়া স্টার্ট করে দিই। আর তারই মধ্যে দেখো চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই, পুরো ফাঁকা ফাঁকা জায়গা, বৃষ্টির ওয়েদার। এর পাঞ্জাবে এত ফাঁকা থাকবে, তবে আমরা দুপুরবেলা গিয়েছিলাম বলে ফাঁকাই পেয়েছিলাম। স্টার্টার খাওয়া শেষ আর হাসি ঠাট্টা তো চলছে, তারই মাঝখানে আমরা মেইন কোর্সের খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেনের একটা কিছু আইটেম হবে, যেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো বেশ ভালোই টেস্ট ছিল, দারুণ। খাওয়ার সাথে সাথে একটু আড্ডা না মারলে হয়। আর অনেক আড্ডা হলো, গল্পগুজব হলো। মনে হচ্ছে শের পাঞ্জাবটা আমাদের তিনজনের নামেই খুলেছে আজকে। তো যেহেতু ফাঁকা ফাঁকা, আমরা অনেক ভালোভাবে রিল্যাক্সে খেতে পেরেছি, মজা করতে পেরেছি, সাথে রিলসও অনেক বানালাম। রিলস বানানোর জন্য কারোর কোনো বাধা নেই। যদি জায়গাগুলো ফাঁকা না থাকতো, হয়তো রিলস বানানোটা পসিবল ছিল না, কিন্তু আমরা বানাতে পেরেছি, এই জন্য আমরা খুব খুশি। কারণ চারিদিকটাই ফাঁকা ছিল, হালকা বৃষ্টি ছিল, বেশ ভালো ওয়েদার ছিল, আর হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারগুলো বেশ ভালোই ছিল। তা আমাদের এখন পুরোপুরি কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, লাঞ্চের জন্য ইনভাইটেড ছিলাম। তো বিল্টুদা থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আর আমরা এখন বাড়ি যাবো, বৃষ্টি কমেও গেছে, বৃষ্টির জন্য বসেছি, বৃষ্টির জন্য আরও বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আর এই যে বিল্টুদা, হাই।
করে দেবো এই রিলস বানানোর জন্য পাগল হয়ে গেছে, এখন আমাকে রিলস বানাতে হবে। জাস্ট এখন আমরা লাঞ্চটা সারলাম, এবার বাড়ির দিকে ফিরবো। আজকে কিন্তু দিনটা হেসে খেলে ভালোভাবেই কাটিয়ে ফেললাম, তাও আবার ট্রিট পেয়েছি বলে কথা। নন্দিনীর একটা রিলস বানিয়ে হয়নি, সেকেন্ড রিলস বানিয়ে দিতে হলো। আর দেখতেই পাচ্ছ কেমনভাবে আমাকে মোবাইলটা ধরতে হয়েছে তার জন্য। অ্যাট লাস্ট চলে আসলো ম্যাঙ্গো ডেজার্ট আইসক্রিম। কারোর পেটে জায়গা ছিল না বলে একটাই ডেজার্ট আইসক্রিম অর্ডার করেছি, আর খেতে কিন্তু অসম ছিল, জাস্ট অসাধারণ। আজকে যেমন সুন্দর খাওয়া দাওয়া ছিল তেমনি সুন্দর আড্ডা হলো, মজা হলো, আর দিনটাও ছিল বেশ শের পাঞ্জাব ছিল আমাদের নামে। বিল কাউন্টারে বিল করলাম, কিন্তু যাব এবার কিভাবে, বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অত চিন্তা না করে তিনজন যখন আছি কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, ভগবানের নাম করে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে ফিরবো। কবে কোথায় কখন দেখা হবে আমরা কেউ জানি না, কিন্তু আজকে যে সুন্দরভাবে দিনটা কাটালাম এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। তোমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। বাই।